আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচন হবে এমনটাই বলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। সম্প্রতি মঙ্গলবার ১ এপ্রিল দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সমর্থন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। রাষ্ট্র সংস্কারের জন্য তারা সংস্কার কমিশন তৈরি করেছেন। আমরা আগামীতে এ বিষয় নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই জানেন যে ৫ আগস্টের পর থেকে বিএনপির একটাই দাবি, দ্রুত সংস্কারের শেষে নির্বাচন দিতে হবে। বিএনপি দাবি করে যদি দ্রুত নির্বাচন না দেওয়া হয় তাহলে বিদেশি শত্রুরা বাংলাদেশকে আরও অস্থিতিশীল করে তুলবে। তবে মেজরিটি পার্সেন্ট রাজনৈতিক দল সহ সাধারণ জনগণ চায় আগে হবে সংস্কার, তারপরে হবে নির্বাচন। যদি এই সুযোগ বাংলাদেশের মানুষের থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে হয়তোবা আর কখনো এই বাংলাদেশটা সংস্কার করা হবে না। তবে বর্তমানে যে বিএনপির জ্ঞান ফিরেছে এতে খুশি অনেকে সাধারণ জনগণ। কারণ বিএনপি যদি এই নির্বাচন ইস্যু থেকে সরে আসে তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদদের বিচার হবে, একই সঙ্গে বাংলাদেশটা সংস্কার করা হবে, তারপরে দেওয়া যাবে সুস্থভাবে জাতীয় নির্বাচন। বিএনপির এই কথাকে সমর্থন জানিয়েছে সাধারণ জনগণ। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়েছে। বিএনপির অঙ্গ সংগঠনের সদস্যরাও চায় বাংলাদেশে কিছুটা সংস্কার হোক, তারপরে নির্বাচন দেওয়া হোক। কারণ বাংলাদেশ থেকে ইতিমধ্যে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে এবং লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্ত এবং বিদেশে পাচার হওয়া কিছু অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনাটাই হবে বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এর মধ্যে যদি নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মাঠ যদি গরম হয়ে যায় তাহলে আগামী নির্বাচনও বাধাগ্রস্ত হতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।